এ নবীর উম্মত উম্মতিরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দু রকমের রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াত আপনারা সকলে জানেন, হুজুর বেরোলেন রাসূলুল্লাহকে নাউজুবিল্লাহ ক্ষতি করার জন্য বেরোলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে কসম খেয়ে বেরিয়ে পড়লেন, হাবিবুল্লাহর ক্ষতি করবে, আমি আর বলছি না, বিয়াদবির ভয়ে ক্ষতি করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, রাস্তায় দেখা বলে যাও তোমার বুনবুনাই ঈমান নিয়ে এসেছে, বুনবুনাইয়ের কাছে যাও। ওখানে চলে গেলেন, কুরআন পড়া দেখলেন, অনেক ঘটনা আপনারা সকলে জানেন। আর একটা রিওয়ায়াত আছে, হাবিবুল্লাহর কাছে ওমর ডাইরেক্ট যেতে আরম্ভ করে দিল, হাবিবুল্লাহর কাছে যেতে আরম্ভ করে দিল। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যে ওমর তলোয়ার নিয়ে হাবিবুল্লাহকে ক্ষতি করার লেগে গিয়েছিল, সাহাবারা ভয় খেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনি যদি ইজাজত দেন, দরজা জানলা বন্ধ করে দে। খাত্তাবের বেটা ওমর এসেছে, ওই দরজা খুলে দাও, দরজা খুলে দাও, ওমরকে ভিতরে আসতে দাও, ওমরকে ভিতরে আসতে দাও। ওই সময়তে ওমরে ফারুক হুজুর কি করলেন? ওমরে ফারুক হুজুর ওই সময়তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। হাবিবুল্লাহর দরবারে গিয়ে যখন হাবিবুল্লাহর চেহারা মুবারক দিকে নজর পড়ে গেল, হাবিবুল্লাহ চেহারা মুবারক দেখতে আরম্ভ করলেন। আকা মাওলার চেহারা মুবারক দেখার সাথে সাথে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করে, খাত্তাবের বেটা ওমর তলোয়ার চালাতে এসেছে না তলোয়ার জমা দিতে এসেছে? খাত্তাবের বেটা ওমর তলোয়ার চালাতে এসেছে না তলোয়ার জমা দিতে এসেছে? এই কথা শোনার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সাথে সাথে ওমরের হাত থেকে তলোয়ার খসে পড়ে যায়। ওমর হাবিবুল্লাহর কদমটা ধরে নেয়, কদম ধরে নেওয়ার সাথে সাথে ওমর কি করে? আল্লাহ রাসূলকে বলতে আরম্ভ করে, ইয়া রাসূলুল্লাহ, আর নয়, কলমা পড়িয়ে দেন, ওমর মুসলমান হয়ে যাবে। হাবিবুল্লাহ হুজুর পাকের দিদার, আহা! আরে বাবা, 1400 বছর পরেও কেউ যদি তার বাড়িতে শুয়ে শুয়ে বিছানায় হাবিবুল্লাহ দেখে ফেলে, সে হাবিবুল্লাহ দেখলো, জাহান্নামের আগুন তার জন্য ছোঁয়া আল্লাহ হারাম করে দিল। হুজুর পাক যারা হবে না সুবহানাল্লাহ। আপনার নজরিয়া কি? হুজুরকে আপনি কেমন ভাবে দেখেন? হ্যাঁ, আবু জেহেল তো দেখেছে, আবু বকর সিদ্দিকও দেখেছে। আবু জেহেল দেখে বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখটা এত কালো। হুজুর বলে, ঠিক বলেছো। কি ঠিক বলেছো? আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন এত সুন্দর আমি জীবনে দেখিনি। আমি যা কিছু দেখেছি সবচেয়ে সুন্দর রাসূলুল্লাহকে দেখেছি। হুজুর বলে, আবু বকর তুমি ঠিক সাদাকতা, ইয়া আবু বকর তুমি ঠিক বলেছো, হক বলেছো, সত্য বলেছো, একবার জোরে বলো। আবু জেহেলের বেলাও বলে রাসূলুল্লাহকে বলে কালো, নাউজুবিল্লাহ, বলে ঠিক বলেছে। আর আবু বকর সিদ্দিকের বেলায় বলে ঠিক বলেছে। হুজুর বললেন, আমাকে আল্লাহ আয়না করেছে। কি করেছে বলেন? আয়না করেছে। যে যেমন সে আমাকে সেরকম ভাবে দেখে, যে যেমন সে। আবু জেহেল ও নিজে, ওর দিল ময়লা ছিল, এই নবীর দিকে তাকিয়েছে, কালো দেখেছে। আবু বকরের দিল সুন্দর ছিল, তাই নবীকেই সবচেয়ে সুন্দর দেখেছে। মুসলমান, আপনার নজরিয়া ঠিক রাসূলুল্লাহ করতে পারে, আপনার আকল ঠিক রাসূলুল্লাহ করতে পারে। হুজুরেরই মহব্বত আপনার দিলকে পরিবর্তন করে দেবে, একবার জোরে বলেন। হুজুরেরই মহব্বত, হুজুরেরই ভালোবাসা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? হাবিবুল্লাহর মহব্বতে জানমাল কুরবান করে দিতে হবে, হাবিবুল্লাহর মহব্বতে জানমাল কুরবান করে দিতে হবে। আমি আর একটা উদাহরণ চলে যাই, উহুদের ময়দানে হযরতে খালিদ বিন ওয়ালিদ কি করেছিল? উহুদের ময়দানে হাবিবুল্লাহর উপরে অ্যাটাক করে দিয়েছিল। যখন হাবিবুল্লাহ বলেছিলেন ওই পাহাড়ের থেকে নামবে না, ওই পাহাড় থেকে নামবে না, কিছু সাহাবাকে দাঁড় করিয়ে দিয়ে ওই পাহাড়ের উপরে তুলে রেখে দিয়েছিলেন, পাহাড় থেকে নামবে না। হুজুর পাক হুকুমটাকে অমান্য করে ফেললো। তারা ইচ্ছা করে বিয়াদবির জন্য অমান্য করেনি। দেখলো যুদ্ধ শেষ হয়ে গেছে, গনিমতের মাল নেওয়ার জন্য হাবিবুল্লাহর হুকুম না নিয়ে তারা পাহাড় থেকে নেমে পড়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা,
বন্ধুরা, এই কারণে পেছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুসলমানের সৈন্যকে ঘিরে ফেলা হলো। হাবিবুল্লাহর 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। নিজের চাচা হযরতে আমিরে হামজা, হুজুরের চাচা হামজা হুজুরের দিল কালিজাকে বের করে ফেলা হয়েছিল। এ নবীর উম্মতিরা, এর নেতৃত্ব দিয়েছে কে? এর মূল নেতৃত্ব দিয়েছে খালিদ বিন ওয়ালিদ। সেই খালিদ বিন ওয়ালিদ হাবিবুল্লাহর ব্যাপারে চিন্তা করতে আরম্ভ করলো। এই উহুদের ময়দানের পরেতে চিন্তা করতে আরম্ভ করলো, হুজুরের ব্যাপারে ভাবতে আরম্ভ করলো, হুজুরের দিকে খেয়াল করতে আরম্ভ করলো। নজরিয়াতকে পাল্টে নিল। ওই খালিদ বিন ওয়ালিদ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল, হাল পরিবর্তন হয়ে গেল। ওই খালিদ বিন ওয়ালিদ আমার আল্লাহ পাক তিনাকে মাকাম দিয়ে দিলেন। কি মাকাম দিয়ে দিলেন? আল্লাহ সাইফুল্লাহ করে দিলেন। হুজুর বলে দিয়ে গেলেন, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহ তলোয়ার সময়ের মধ্যে একটা তলোয়ার খালিদ বিন ওয়ালিদ আল্লাহ করেছে। আবু বকর সিদ্দিক বলল, আদম আলাইহিস সালাম থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত মা পাঁচ হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদ আর পয়দা করতে পারবে না। পুরো বাপ তার বাচ্চা খালিদ বিন ওয়ালিদ তৈরি করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ ইসলামে আসার পরেতে এত সাহস বেড়ে গিয়েছিল। লক্ষ কাফের সামনে ছিল, খালিদ বিন ওয়ালিদ পা আগিয়ে দিয়েছিল। কোনদিন নিজের দিফাইয়ের জন্য পেছন হাঁটে না। এ নবীর উম্মতিরা, ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ 40 জন সাহাবা নিয়ে 40,000 কাফেরকে তাড়া করেছিল। 40 জন সাহাবা নিয়ে 40,000 কাফেরকে তাড়া করেছিল। ওই খালিদ বিন ওয়ালিদকে আমার আল্লাহ দুনিয়াতে আখিরাতে সবচেয়ে বড় মাকাম দান করে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান হুজুর যখন হুজুর পাইরে হাল আলাদা, হুজুর পেয়ে গেল হাল আলাদা। হুজুর পাইরে খাত্তের বেটা ওমর তলোয়ার বের করেছে, হুজুর পেয়ে গেল, ওই তলোয়ার হাবিবুল্লাহর জন্য অফ করে দিল। ওমরের তলোয়ার আর ওমরের ইশারায় নয়, মুস্তাফার ইশারায় চলতে আরম্ভ করলো। খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ার, আগে কাফেরের হয়ে লড়াই করতো, হুজুর পেয়ে গেল আর কাফেরের নয়। এবার নজরিয়াত পাল্টে গেল, হাবিবুল্লাহর লেগে তলোয়ার চালাতে আরম্ভ করলো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদেরও কি করতে হবে? একটাই বাঁচার রাস্তা, যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে। আমাদের দিল দিমাগ নজরিয়াতকে হাবিবুল্লাহর মাধ্যমে কন্ট্রোল করতে হবে। একবার জোরে বলেন, আরেকটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা رسول اللهم صل على जिंदगी याद मदीना में गुजारी, सारी जिंदगी याद मदीना में गुजारी सारी। এইভাবে জীবন যাপন করেন, এইভাবে যেন মুরব্বী তো মুরব্বী হয়ে গেছে বাপজানেরা, আমরা জওয়ান যারা আছি আমরা যেন একদম মরা শেষ সময়ে গিয়ে এটা বলতে পারি যে জিন্দেগি ইয়াদে মদিনা মে গুজারি সারি। আমরা সারা জীবন রাসূলুল্লাহর খেয়ালেই গুজরে দিয়েছি। বলতে পারবো না? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्हम्दुलिल्लाह जिंदगी
याद मदीना में गुजारे सारे जिंदगी, याद मदीना में गुजारे सारे, उम्र भर की एक कमाई है हमारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। শুনছেন আপনারা? আমার কথা শুনছেন? আমি অনেক চিল্লেছি, আমি পারবো না চিল্লা, অত জোরে চিল্লে কথা বলা যায়? আপনারা উর্দু বোঝেন তো? অল্প অল্প হিন্দি কথা বলছেন না কেন? जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। बोले वसीला सबाई माने की? ওসিলা সবাই মানে। বলে কেমন করে? বলছি ছেড়ে দেন, উনি আর ইচ্ছা করে খারাপ করছে, উনি বুঝতে পারছে না, ওই জন্য নতুন লোক মনে হয়। এটা কত 580 আর নেই, এর থেকে বেশি নেই। আচ্ছা টেস্টটা কমবে, ফুল কেটে দে, বুঝেছো? টোন ফোন কেটে এমনি সিম্পল করে। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी। बसটা ঘুরান তো ওইদিকে, এই বসটাকে ওইদিকে ঘুরাও, ওইদিকে ঘুরাও তো ওইদিকে টেনে লাও। जिंदगी थाक जिंदगी याद मदीना में गुजारी सारे, ऐसा अल्लाह ने सुल्तान बनाया तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरी भिखारी सारे। आहा, বলছে আল্লাহ পাক আপনাকে এমন সুলতান করে দিয়েছে যে আল্লাহর প্রতিটা মখলুক আপনার দরবারের ভিখারি হয়ে গেছে। হুজুর পাককে আল্লাহ এমন সুলতান করেছে যে আল্লাহর প্রতিটা মখলুক মুস্তাফার দরবারের ভিখারি। ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरी भिखारी सारे, रब के मखलूक हुए तेरी
भिखारी सारे जिंदगी याद मदीना में गुजारी सारे देख कर खुल दे बरी दिल ने कहा ए फौरन देख कर खुल दे बरी दिल ने कहा ए फौरन किसने तस्वीर मदीने की उतारी सारे किसने तस्वीर मदीने की उतारी सारे जिंदगी याद मदीना में गुजारी सारे होंगे दुनिया में कोई और सखी भी चुने होंगे दुनिया में कहीं और सखी भी साजिद उनके दर तक है फकत दौर हमारी सारे उनके दर तक है फकत दौर हमारी सारे जिंदगी याद मदीना में गुजारी सारे आपके एक इशारे पे खुदा बख्शेगा आपके एक इशारे पे खुदा बख्शेगा बात बन जाएगी महशर में हमारी सारी बात बन जाएगी महशर में हमारी सारी হুজুর পাকের গোলাম তো হুজুর পাকের গোলাম না গোলামদের লেগে সুসংবাদ आपके एक इशारे पे खुदा बख्शेगा आपके एक इशारे पे खुदा बख्शेगा बात बन जाएगी महशर में हमारी सारी হুজুর পাক কিয়ামতে একটা ইশারা করবে আমাদের কাজ হয়ে যাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে তাই কবি বলছে आपके एक इशारे पे खुदा बख्शेगा आपके एक इशारे पे खुदा बख्शेगा बात बन जाएगी महशर में हमारी सारी बात बन जाएगी महशर में हमारी सारी बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी महशर में हमारी सारे हर नजर कांप उठेगा हर नजर कांप उठेगा महशर के दिन खौफ से हर कलेजा दहल जाएगा वो रोकर काली कमली वहां जाएगा हशर का सारा नक्शा बदल जाएगा फिर बात बन जाएगी बात बन जाएगी बात बन हर नजर कांप उठेगा महशर के दिन खौफ से हर कलेजा दहल जाएगा वो रोकर काली कमली वहां जाएगा हशर का नक्शा ही बदल जाएगा
बात फिर क्या होगा हुजूर ऐसे कैसे क़यामत है फिर আমাদের बात बन जाएगी बात बन जाएगी बात बन जाएगी महशर में हमारी सारी जिंदगी याद मदीना में गुजारी सारे उम्र भर की एक कमाई हमारी सारी जिंदगी याद मुख्तसर सी है हमारी कहानी जिंदगी याद मदीना में गुजारी सारी अल्लाहुम्मा मोबाइल चले उठाए मोबाइल चले उठाए प्यारे हाजिर मजलिस আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি তবে ওই বললাম একটা ইতমিনানে কলবের ব্যাপার আছে মনের শান্তির একটা ব্যাপার আছে আল্লাহ বলাচ্ছেন বলছি হ্যাঁ আল্লাহ আমাদের বলা এবং শোনা কবুল করেন সকলে বলুন আল্লাহুম্মা হুজুর পাকেরই মহব্বত আমাদের দিলকে পরিবর্তন করবে হুজুর পাকেরই মহব্বত আমাদের আকলকে ঠিকানায় নিয়ে আসবে হুজুর পাকেরই মহব্বত আমাদের নজরিয়াতকে পাল্টে দেবে একবার জোরে বলেন নবীকে যারা মহব্বত করে কোনদিন নবীকে মুর্দা বলতে পারে না নবীকে যারা মহব্বত করে কোনদিন নবীকে আমার বড় ভাইয়ের মতন মনে বলতে পারে না নবীকে যারা মহব্বত করে নবী আমাদের মতন বলতে পারে না নবীকে যারা মহব্বত করে নবীকে চাহনে সে কুছ नहीं होता এরকম ধরনের আজব কথা বলতে পারে না যারা নবীকে মহব্বত করে তারা বলে হ্যাঁ হ্যাঁ আমিনার লালের মতন কেউ হয়নি আর কোনোদিন হবেও না যারা নবীকে মহব্বত করে তারা বলে হ্যাঁ হ্যাঁ আমার রাসূলুল্লাহকে আল্লাহ জিন্দা করে রেখেছে একবার জোরে বলেন শুধু জিন্দা নয় আমাদের দরুদ ও সালাম শুনে আর সালামের জবাব দেয় যখনই যার জবাব দেয় তার ভাগ্য পরিবর্তন হয়ে যায় কারণ এখান থেকে যখন বান্দা বলে পাঠায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার হাবিব আল্লাহর বন্ধু আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ হোক তখনই হুজুর পাক উল্টো দিক থেকে বলে ওয়ালাইকাস সালাম ইয়া আব্দুল্লাহ যা যা তোর উপর আল্লাহর রহমত বর্ষণ করে দি হুজুরের একবার বলা বান্দার ভাগ্য পরিবর্তন হুজুরের একবার বলা বান্দাদের দিলকে নূর আল্লাহ করে দেয় একবার জোরে বলেন মুসলমান আমরা শরবত ওই পাত্রে ঢালি যে পাত্রটা পরিষ্কার পানি ওই পাত্রেই ডালি যে পাত্র পরিষ্কার দুধ ওই পাত্রেই দিই যে পাত্র কি পরিষ্কার নোংরা জায়গায় আমরা শরবত দিই না নোংরা জায়গায় আমরা শরবত দিই না নোংরা জায়গায় যদি শরবত না দিই আমরা আল্লাহ নোংরা দিলে তার মাহবুবের মহব্বত ঢুকাবে বলেন না আল্লাহ নোংরা দিলে তার মাহবুবের ভালোবাসা দিবে না না যার দিল পরিষ্কার আল্লাহ তার দিলেই তার মাহবুবের মহব্বত দেবে যদি মহব্বত না থাকে আল্লাহর কাছে মাগো তালাশ করো আল্লাহকে বলে আল্লাহ আপনি যে মাহবুবকে মহব্বত করেন তার মহব্বতের ছিটা ফুটা আমাদের ঘরেও দান করেন তালাশ করো মহব্বত হ্যাঁ আল্লাহকে তালাশ করো আল্লাহর কাছে তালাশ করো আমার আল্লাহ মহব্বত তার মাহবুবের দিবে একবার জোরে বলে হ্যাঁ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা সাহাবাদের ইজ্জত আমি আপনাদের সামনে কি বলবো সাহাবাদের ইজ্জত নামাজের জন্য নয় সাহাবাদের ইজ্জত রোজার জন্য নয় সাহাবাদের ইজ্জত যাকাতের জন্য নয় সাহাবাদের ইজ্জত আল্লাহ পাক এত বড় করে দিয়েছে রূহে জমিনে নবীদের পরে সাহাবাদের মাকাম আল্লাহ দিয়ে
খায়রুল বাশার হযরত আবু বকর সিদ্দিকের আল্লাহ মাকাম দিয়েছে। কে আবু বকর সিদ্দিক? খবর নিয়ে দেখে যাও। আবু বকর ফিল জান্নাহ বলে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। কে আবু বকর সিদ্দিক? খবর নিয়ে দেখে যাও। আমার আল্লাহ কুরআনে আবু বকর সিদ্দিকের জিকির করেছে। কে আবু বকর সিদ্দিক? খবর নিয়ে দেখে যাও। কুরআনে এক জায়গায় নয়, বারবার বহু আয়াতে হাবিবুল্লাহর এই গোলামের উদ্দেশ্যে আমার আল্লাহ কুরআন শরীফে আয়াত নাযিল করেছে। কে আবু বকর সিদ্দিক? খবর নিয়ে দেখে যাও। কে আবু বকর শুধু আবু বকর ছিল, আল্লাহ নিজে সিদ্দিক লাকাব দিয়ে দিয়েছে। কে আবু বকর সিদ্দিক এই মাসের 27 তারিখে আকা মাওলা রাসূলুল্লাহ যখন আল্লাহর দিদারে গিয়েছিল, আল্লাহর দিদারে যাওয়ার পরেতে ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন, হে আমার রব্বুল আলামিন এই মিরাজের ঘটনা আমি বলবো, কেউ মানবে কি মানবে না? আমার আল্লাহ পাক বলে যাও আমি আল্লাহ বলে দিলাম, আর কেউ মানুক না মানুক আবু বকর মেনে নেবে। কে মেনে নেবে বলেন? আবু বকর সিদ্দিক মেনে নেবে। একবার জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, কোন আবু বকর সিদ্দিক? খবর নিয়ে দেখে যান। আবু বকর সিদ্দিককে জিবরাইল পাঠিয়ে হাবিবুল্লাহর মাধ্যমে আল্লাহ নিজে সালাম দিয়ে দিয়েছে। কে সালাম দিয়েছে বলেন? আল্লাহ আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছে। আল্লাহ পাক আবু বকর সিদ্দিককে সালাম দিয়েছে। মুসলমান, আবু বকর সিদ্দিককে আল্লাহ পাক এত মাকাম দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে কিয়ামতের ময়দানে আল্লাহ কাহারি মিজাজে চলে আসবে। আমি রাসূলুল্লাহ तमाम বিশ্বের সমস্ত আল্লাহর বান্দাদের আমলনামা বন্ধ থাকবে, আমি শুধু আবু বকরের আমলনামা খুলে দেব। একা আবু বকর সিদ্দিকের আমল দেখে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। খবরদার, আবু বকর সিদ্দিকের এত ইজ্জত নামাজের জোরে নয়, রোজার জোরে নয়, হজের জোরে নয়, যাকাতের জোরে নয়, তাকওয়া তাহারাতের জোরে নয়। কিসের জোরে বলেন? শুধু হাবিবুল্লাহ চেহারা দেখে দিল আর দিমাগ ঠিক করে রেখেছিল, আল্লাহ দরজা বুলন্দ করে দিয়েছে। দেখে সবাই দিল দিমাগ ঠিক নেই, কনসেপ্ট পুরা ক্লিয়ার। হুজুর দেখেছিল, দিল মেনে নিয়েছে, দিমাগও মেনে নিয়েছে। আল্লাহ আবু বকরের ইজ্জত বড় করে দিয়েছে। একবার জোরে বলেন। হযরত ওমর ফারুক বলেছিলেন, আবু বকর আমার জীবনের সব আমল নিয়ে নেন, আর গারে সুরের এই গারে সুরের এক রাত আমাকে দিয়ে দেন। গারে সুরে কি করেছিল আবু বকর সিদ্দিক হুজুর? গারে সুরে বসে বসে শুধু রাসূলুল্লাহর চেহারা দেখেছিল। মাথায় ঢুকছে না? জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ জোরে হবে না সুবহানাল্লাহ বলেন। যে রাতের ব্যাপারে বলা হয়েছে এক রাত সারা বিশ্বের সমস্ত মানুষের ইবাদত, সারা বিশ্বের সমস্ত মানুষের সাহাবা সমেত ইবাদত যদি একটা দাড়ি পাল্লে রেখে দেয়, আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদত আল্লাহ ভারী করে দেবে। বহু উলামা হযরতরা মত দিয়েছেন যে কোন রাত ওটা? ওই রাত হিজরতের আগে যে রাত আবু বকর সিদ্দিক দরজায় হেলান দিয়ে মাথায় গাঁটলি নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর জন্য অপেক্ষা করেছে। একবার জোরে বলেন সুবহান। হ্যাঁ, হুজুরের জন্য অপেক্ষা করেছে। কি করেছে ওই রাতে? নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে। ওই রাতে কি করে? ওই রাতে আবু বকর সিদ্দিক আকার অপেক্ষা করেছে কখন হুজুর আসবে, ডাকবে, সাড়া পাবে না, চুপ করে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে যে হুজুর এলো 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 করতে করতে মাসের পর মাস চলে গেছে, নিরাশ হয়নি, আর নিজের জায়গা ছাড়েনি। আল্লাহ আবু বকর সিদ্দিকের ইজ্জত বড় করে দিয়েছে। জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু বকর সিদ্দিকের মাকাম আল্লাহ বড় করে দিয়েছে। হযরত ওমর ফারুকের কথা বলে দিয়ে যায়, ওমর ফারুক হুজুরের মাকামকে আল্লাহ বড় করেছে। খবর নিয়ে দেখে যাও যে ওমর ফারুক হুজুরের নজরিয়াত কি ছিল। একটু আগে বলছিলাম তলোয়ার নিয়ে বেরিয়েছিল, হাবিবুল্লাহ আল্লাহ মাফ করেন ক্ষতি করে বলে, সে ওমর ফারুক যখন ঈমানের কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। হাবিবুল্লাহ চেহারা
দেখলো, দেখেছে তো আগেও হুজুর পাক তো মক্কাতে ছোট থেকে মানুষ হয়ে বড় হয়ে 40 বছর নবুয়ত এলান করেছে, তাহলে আগেও তো দেখেছে, কিন্তু আগের দেখা পরের দেখা এক ছিল না। নজরিয়া পাল্টে গিয়ে দিলার দিমাগকে ঠিক করেছে। আকা মাওলা ঘোষণা করে দিল ওমর ফারুক ফিল জান্নাহ, ওমর ফারুক আল্লাহ জান্নাত নসিব করে দিয়েছে। ওমর ফারুক শুধু ওমর ছিল, আমার আল্লাহ ফারুক করে দিল, ফারাক করনে वाला, হক আর বাতিলের ফারাক করনে वाला। আকা মাওলা রাসূলুল্লাহ বলেছে আমার ওমর ফারুক যখন যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমার ওমর ফারুক যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, শয়তান রাস্তা পাল্টে নেয়, শয়তান রাস্তা পাল্টে নেয়। হাবিবুল্লাহ বললেন লা নবী আবাদে না কাতুন নবী, আমার পরে নবী আসবে না, আমি শেষ নবী। তবে শুনে রেখে দাও, আমার পরে যদি আল্লাহ নবী পাঠাতো, আমি যদি শেষ না হতাম, দেখো দেখো খাত্তারের বেটাকে আল্লাহ নবী করে দিত, খাত্তার বেটাকে আল্লাহ নবী করে দিত। সে ওমরে ফারুক, যে ওমরে ফারুক হাবিবুল্লাহ দরবারে আরজু করেছে, তামান্না করেছে। কি আরজু করেছে, কি তামান্না করেছে? হুজুরকে বলেছে আল্লাহ পাক, আল্লাহ যদি এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা করে দিত কতই না ভালো হতো। এই রকম তারা আরজু তামান্না করেছে। খবরদার হযরতে ওমরে ফারুক হুজুরের জবান দিয়ে 52টা এরকম বাক্য বেরিয়েছে, যেটা আল্লাহ কম বেশি 52টা এরকম বাক্য বেরিয়েছে, যেটা আল্লাহ হুবাহু কুরআন শরীফের আয়াত বানিয়ে দিয়েছে। বুঝলেন? বুঝতে পারছেন আপনারা কি মাকাম আল্লাহ দিয়েছে? কিসের জন্য? নজরিয়া পাল্টে নিয়েছে, দেখেছে, দিল আর দিমাগ ঠিক করে নিয়েছে। হুজুর পাক দেখলেন, আর গুম্বাদে খাজরা দেখে যদি সেই আকীদা না থাকে, হুজুর পাক বলেছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফাত, যে আবার কবর দেখলো তার জন্য সাফায়ে সুবাইসি ওয়াজিব। ঈমান ওয়ালা যে রাসূল দেখে ফেললো, আমার আল্লাহ তাকে জান্নাত দিল। একবার থেকে জোরে বলে ঈমান ওয়ালা যে রওজা দেখে ফেললো, তার জন্য সাফায়ে সুবাইসি ওয়াজিব। হুজুর সাফায়ে সুবাইসি করবে আর আল্লাহ জান্নাত দেবেন, এই হতে পারে? ওয়ালা সাওফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা হয়ে আছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে উলামা হযরতরা জানেন, হুজুর বলেছেন যে আমার ইন্তেকালের পরে, ওফাতের পরে, দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে যারা আমার কবর মুবারকে আসবে, রওজা মুবারকে, রওজায়ে আকদাসে এসে জিয়ারত করবে, সে যেন গোয়া আমি রাসূলুল্লাহ আমাকেই দেখে যাবে। একবার জোরে বলে সে যেন আমাকে দেখে যাবে। যে হুজুর পাকের রওজা মুবারক দেখলো, যে হুজুর পাকের রওজা মুবারক দেখলো, নিচেটাই বসে, নিচে এখানে বসে, নিচেই বসে, নিচেই এদিকে সরে আসুন, কিছু মনে করেন না, জানেন মাফ চাইছি, মাফ কিছু মনে করেন। হাফেজ সাহেবরা সব বসে আছে, মুরব্বীরা তো, আলেমদের সম্মান আল্লাহ দিয়েছে, কথা ঠিক না ভুল বলেন? আমার আল্লাহ পাক যে হুজুর পাক দেখলো ইন্তেকালের পরে, সে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা দেখে গেল। একবার জোরে বলেন। আজ একদল মুসলমান, তারা মুসলমান নয়। হুজুর পাক আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। হাদিস পাকের মধ্যে এসেছেন, 1 তারিখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাঠি নিলেন, এই কাঠি ছড়ি নিয়ে একটা মাটিতে এরকম ভাবে দাগ কাটলেন, দাগ কেটে হুজুর বললেন এটা জান্নাতি রাস্তা। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে পারলেন না? হুজুর যখন বলেছে ওটাই জান্নাতি, আর অন্য জান্নাতি নেই, ওটাই জান্নাতি রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সোজা লাইন কাটলেন, তার ডান দিকে হুজুর ওই কাঠিটা দিয়ে 6টা দাগ কাটলেন, 6টা দাগ কাটলেন। আর এই লাইনের বাঁ দিকেও হুজুর 6টা দাগ কাটলেন। দাগ কেটে হুজুর উল্টো দিক থেকে আরো 6টা দাগ কাটলেন, আর এদিকেও 6টা দাগ করলেন। তাহলে কটা হলো? 6 6 36। 6 6 কটায় হলো? 6 6 36। আর এদিকে
36 36 কত হয়? 72 দল। হাবিবুল্লাহ বলে এই 72 দল যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নজরিয়াত কি? তুই মদিনায় যাচ্ছ কি উদ্দেশ্যে? হ্যাঁ, মদিনা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে, খবরদার মদিনায় কেউ জিয়ারতের উদ্দেশ্যে শুনি হারাম হারাম হারাম। আর হুজুর বলছে মান জারা কবরি ওয়াজাবাত লাহু সাফা। হুজুর বলছে যে আমার কবর মুবারক দেখে গেল সেজন্য আমাকে দেখে গেল। হ্যাঁ হ্যাঁ, হুজুর মদিনাকে কত ভালোবাসতেন, কত মহব্বত করতেন, কত পিয়ার করতেন। হ্যাঁ, আর এদিকে হযরতে ইরাকে শুয়ে আছে হযরতে আবুল হাসান আল কবির রিফাই। হুজুর বলে হুজুরের নওয়াসা, হুজুর পাকের আহলে বাইতের মধ্যে তিনি ছিলেন। হুজুর মদিনা শরীফে গিয়েছে, মদিনা শরীফে গিয়ে নানা জানের কাছে আরজু করে, গুম্বাদে খাজরা জালি মুবারকের কাছে বলে, নানা জান এসেছি আপনার সঙ্গে মুসাফা করব। মুসাফা চলে যাচ্ছে, আর আসতে পারবো কি কোনো খবর নেই, আর আসতে পারবো কি কোনো ঠিক নেই। নানা জান মুসাফা করব, আর না হলে যাবো না এখান থেকে। বহু সময় ধরে নানা জানকে ডাকে আর বলে, নানা জান আমি মুসাফা করবো আপনার সঙ্গে, নানা জান আমি মুসাফা করবো আপনার সঙ্গে। হাজার হাজার মদিনার মানুষ দেখেছিল রাসূলুল্লাহ মুবারক কবর মধ্যে হাত বের করে আবুল হাসান আল কবির রিফাই সঙ্গে হাতে হাত দিয়ে মুসাফা করে নিয়েছিল। হ্যাঁ মুসলমান, নজরিয়াত কি? মদিনায় যাচ্ছ কেন? নামাজ পড়তে। নামাজ, নবী না থাকলে তো নামাজ আল্লাহ ছুঁড়ে মুখে ফেলে দেবে। নবী ভিতরে থাকলে ওই নামাজ কাজে আসবে। নবী যদি ভিতরে না থাকে ও নামাজের কোনো গুরুত্ব নেই, কোনো দাম নেই। দাড়ি দিলে যদি নবী থাকে, তোমার নজরিয়াতে নবী, দিল দিমাগে যদি নবী থাকে, তাহলে তোমার দাড়ি কাজে আসবে। তোমার নজরিয়াত, দিল দিমাগে যদি মুস্তাফা থাকে, তাহলে তোমার হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির, ওয়াজ, নসিহত সব কাজে আসবে। দিল দিমাগ নজরিয়াতে যদি মুস্তাফা না থাকে, তোমার নামাজ আল্লাহ বুকে ছুঁড়ে ফেলে দেবে। তাই নজরিয়াত ঠিক করেন, দিল দিমাগ ঠিক করেন। নজরেও মুস্তাফা, দিলে তো মুস্তাফা, দিমাগেও মুস্তাফা। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ রাজি আছেন? আজকের পর থেকে এক করেন, আদা করেন যে আমাদের জানমাল মুস্তাফার জন্য কুরবান। রাজি আছেন? হুজুরের লেগে জানমাল কুরবান করতে রাজি আছেন? আহদ করতে রাজি আছেন? মুস্তাফার জন্য জানমাল সমস্ত কিছু কুরবান করে দিতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলবো, আমি কাউকে খুশি করার জন্য নয়, আমি হাকিকাত বলছি। কম বেশি প্রায় 1.5 ঘন্টা পার হয়ে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেল, লোকগুলো দাঁড়িয়ে আছে। 5 মিনিট বাসের লেগে দাঁড়াতে পারে না, 10 মিনিট বাসের লেগে দাঁড়ালে কষ্ট হয়। নিজের স্ত্রীকে ডাক্তার বাড়ি নিয়ে গেছে, 10-15 মিনিট অপেক্ষা করলে শুধু বারবার জিজ্ঞাসা করে ডাক্তার কোথা, ডাক্তার আসে না কেন, ডাক্তার কোথা। সেই লোকগুলোই 1.5 ঘন্টার বেশি দাঁড়িয়ে আছে। এ অন্য কিছু নয়, এ হাবিবুল্লাহর মুহাব্বত, হাবিবুল্লাহর ভালোবাসা। আমার একই এদের নজরিয়াতে দিল দিমাগে মুস্তাফা ছেয়ে আছে, দিল দিমাগ নজরিয়াতে রাসূলুল্লাহ আছে। ইনশাআল্লাহ এই নজরিয়াত, এই রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। জেনে রেখে দেবেন, যা কিছু আছে আল্লাহর ইচ্ছা কবুল হতেও পারে না। নামাজ যদি মনে করেন নামাজ নিয়ে আমি জান্নাতে যাব, নামাজ কবুল হতেও পারে নাও হতে পারে। রোজা নিয়ে জান্নাতে যাব, রোজা কবুল হতেও পারে না। যাকাতের ওসিলায় জান্নাতে যাব, কবুল হতেও পারে। টুপির ওসিলায় জান্নাতে যাব, কবুল হতেও পারে। আরে কথা বলেন। দাড়ির ওসিলায় জান্নাতে যাব, দাড়ি কবুল হতেও পারে। কুরবানির ওসিলায় জান্নাতে যাব, কুরবানি কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ যত ইবাদত আছে সব আল্লাহর ইচ্ছা, আশা রাখতে হবে ইনশাআল্লাহ কবুল করবে। আল ঈমানু বাইনাল খাউফ ওয়ার রাজা, ভয় থাকবে কবুল হবে না, আবার আশাও রাখতে হবে কবুল হয়ে যাবে। এর মাঝখানে ঈমান লুকিয়ে আছে, কথা ঠিক না ভুল বলেন? আশা কিন্তু পাক্কা দলিল নয়, পাক্কা দলিল নয়।
কিন্তু রাসূলুল্লাহ কেউ যদি বলে কবুল হতেও পারে, কাফের হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? রাসূলকে আল্লাহ কবুল করে নিয়েছে, জোরে বলে, জোরে আমিন সুবহানাল্লাহ। আর নবীর উপরে দরুদ যে পড়বে আল্লাহ ও সবকে কবুল করে নেয় একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই, নবীর উপরে দরুদ পড়ার কোনো সন্দেহ নেই। মুস্তাফার উপরে দরুদ পড়বে, ঈমানওয়ালা হলে আল্লাহ কবুল করবে, ঈমানওয়ালা হলে কবুল করবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, নামাজ আমরা জারিয়া করি, রোজা সবচেয়ে মজবুত আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার রশি দড়ি মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই সবাই হাবিবুল্লাহর প্রেমে পাগল হয়ে যান, হুজুর পাকের মহব্বত করেন, আর হুজুর পাকের পাহারাদার হন, হুজুর পাকের পাহারাদার হন। কারো সাহস যেন না হয় আপনাদের সামনে মুস্তাফা হুজুর পাকের বিরুদ্ধে কথা বলা। লড়াই এটাই। কেউ আছে মসজিদ তৈরি